এখনো? কিছু একটা দিয়েছে, সান্টা এসেছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে টুকু বুঝতে পারছে না গিফট দিয়েছে কি দেয়নি। এবারে যাচ্ছে গিফট আনার জন্যে। আর আমরা সব কিছু প্ল্যান করেই গেছিলাম, কিন্তু ভিডিওতে আমি এখন প্রকাশ করব না, কারণ ও ভিডিওগুলো দেখে, মানে ডুগু ভিডিওগুলো দেখে, তো বুঝে যাবে। যাই হোক, স্যান্টা এসেছিল, সত্যি স্যান্টা এসেছিল ডুগুকে গিফট দেওয়ার জন্যে। এই যে গিফট রেখে গেছে ডুগুর জন্যে, তো ডুগু এখন গিফটগুলো নিয়ে আসছে। আর খুব এক্সাইটেড ডুগুর ফেস দেখি সবাই বুঝতে পারছো, দেখো কি অবস্থা, মানে চোখ খুলতে পারছে না। আর দুটো গিফট বের করে সক্স থেকে, ও ভাবছে এই দুটোই, আরো যে দুটো উঠিয়েছে নিজের হাতে, বলছে এটা কার। আমি বলি ভগবান লে, আরে তোর জন্য এবার এই ঘরে কাকে দিয়ে যাবে? কালার 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 তুমি বলেছিলে? তুই ফার্স্ট কালার গাছ না, কিন্তু কালার লেখা ছিল। মাই গাছ তাই? স্যান্টা কত কিছু দিয়েছে। আর কি দিল? আর কিছু নেই? এই দুটো? আর এগুলো কি? কারের জন্য। তোমারই জন্য? আমার? হ্যাঁ, ওই সক্সে ঢোকে নি না, তাই। আমার? হ্যাঁ। তো স্যান্টা কি আমাকে দিবে? তোমাকেই তো দিবে। এটা কি? কেমন? স্যান্টাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সান্তা। পাগলা আমার পাগলা। কেমন লাগলো তোমার? ডুগুর গিফট খোলা হয়ে গেছে, আর এখন ফ্রেশ হয়ে একবারে স্নান টান করে নিয়ে তিনজনেই এখন করছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে এখন বেরোবো। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বিতিকাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এসছি 8:30 নাগাদ, রুমে চলে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টি ছিল, তোমাদের তো দেখিয়েছি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এসে আর ঘরে কোনো ভিডিও করতে পারিনি, এসে ওই ভিজে একদম সামনেই গাড়ি পার্কিং করা হয়েছিল, কিন্তু ওই আর কি সব কিছু নিয়ে ঘরে ঢুকে ভিজে একাকার। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। আমরা এখন চলে এসেছি ডি গ্রে লেকে, আর এই যে তার ভিউ। আজকের ওয়েদারটা যেমন, যদি রোদ থাকতো অন্য রকমের লাগতো, ঝলমলে থাকতো, কিন্তু ক্লাউডি বলে অন্ধকার। কিন্তু গাছগুলো দেখো, বিভৎস দেখতে লাগছে। আর এদিকে বোর্ডিংয়ের জন্যে জায়গা করা আছে, কিন্তু এখন তো একদম শুনশান, যেহেতু আজ 25শে ডিসেম্বর। তার জন্যে এখানে কোনো ফেস্টিভ্যালে, লাইক 25শে ডিসেম্বর বলো, থ্যাঙ্কস গিভিং বলো, তো এখানে কিন্তু কোনো লোকজনকে দেখাই যায় না, খুবই কম। তো যেহেতু আজকে আমরা এসছি আরকানসাসে, তো ঘুরতেই এসছি, কিছু করার নেই। আর ওয়েদারটা এত বাজে, কি বলবো। কালকে থেকে বৃষ্টি, এই কয়দিন বৃষ্টি ছিল না, আবার আমরা যখন ফিরে চলে যাব এখান থেকে, তখন থেকে আবার বৃষ্টি নেই। মানে যেই কয়দিন আমরা এখানে থাকবো পুরোটাই দেখছি যে বৃষ্টি আছে। তো দেখো এই ভিউ। ডুগু সাইডে যাও না কিন্তু। ভিউর কথা আর কি বলবো, যেমন ওয়েদার তেমন ভিউ। ও হো, ইলেকট্রিক জেনারেট হয় এখানে, এই দেখো।
ফল সিজনে কিন্তু এই গাছগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে এই রং কিন্তু গ্রিনই থাকে। এই গাছগুলোকে বলে ক্রিসমাস ট্রি। তো এই ক্রিসমাস ট্রি কিন্তু গ্রিন কালারই থাকে লিভসগুলো, বাট আদার্স যে গাছগুলো সেগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে ঝরেও পড়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু তা হয় না। টুকু ওয়াও, হরিণগুলো ওইদিকে পালিয়ে গেল, গাড়ি আসছে, কত হরিণ ভেতরে, ক্যামেরাতে আসছে না কিন্তু ভেতর থেকে ঢুকে গেল হরিণগুলো। আর এরকম নির্ঝুম জায়গাতে হরিণ যে থাকবে এটা জানাই কথা, কিন্তু যখন গাড়ি রোড থেকে যাওয়া আসা করে তখন ওরা চলে যায় ভেতরের দিকে। গাড়ি নেই না আজকে অত, কারণ রাস্তাঘাট একদমই ফাঁকা, যার জন্য ওরা এই দিকটায় চলে এসছে। ওই দেখো ওই সাইডগুলোতে আছে হরিণ। হরিণের কালার আর এই মাটির কালারটা একই না, সেজন্য বোঝাও যাচ্ছে না। সব গাছের পাতা ঝরে পড়ে গেছে। আর এই দিকটা দেখো বোর্ডিং হয়, কিন্তু আজকে একদমই ফাঁকা। বোর্ড আছে বাট কোনো লোক নেই। এখন যাচ্ছি ডে গ্রে স্টেট পার্কে। সব জায়গাতেই পার্কেই যাই, কিন্তু পার্ক আলাদা পার্ক, কিন্তু দেখতে বিভৎস, মানে ক্যামেরাতে আর কতটাই বা বন্দি করব, ক্যামেরা বন্দি এতটাও হয় না, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ, কিছু বলার নেই, মানে ভিউ দেখে অস্থির। আর আরকানসাসের ব্যাপারটা কি, এই ভিউই মেইন, গাছগাছালি চারিদিকে, রোড রাস্তাঘাট, মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, লাইক ওয়েদারটা খালি দেখো, মেঘ পুরো ভেসে আসছে সামন থেকে, গাছের মাথার উপরে সব মেঘ। বৃষ্টি নেই, বৃষ্টি তো দেখাচ্ছে না, কিন্তু ক্লাউডি ওয়েদার, যার জন্য কিন্তু একদম পুরো নিচের দিকে মেঘটা পুরো ভাসছে। আর আরকানসাস সাইডটা হচ্ছে পুরোটাই হিল স্টেশন। আমরা যখন এসছি এদিকটাতে তখন দেখছি পুরোটাই পাহাড়। তো ফার্স্টে ভেবেছিলাম যে এরকম বড় পাহাড় হবে না, হয়তো ছোট ছোট কোনো পাহাড় হবে, কিন্তু না, দেখো সামনে অনেক বড় বড় পাহাড়, আর পাহাড়ে পুরো মেঘ ভেসে যাচ্ছে, তো দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু পাহাড় হিসেবে যে ঠান্ডাটা থাকা উচিত সেটা কিন্তু নেই। আর প্ল্যানোর থেকে 5 ঘন্টা দূরত্ব আরকানসাস, 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম দূরত্ব, তো সেরকম একটা কোনো চেঞ্জেস নেই, সেম ওয়েদার প্ল্যানোর আর আরকানসাসে। বাট খুবই সুন্দর জায়গাটা, এক তো পাহাড়, তার উপরে গাছগাছালি, তার উপরে সুন্দর সুন্দর রিভার, দারুণ দেখতে। আমরা যাচ্ছি হট স্প্রিং ডাউনটাউনের ওপর থেকে, দারুণ দেখতে, ছোট মোটো কিন্তু ভীষণ কিউট। দেখো কি সুন্দর সাজানো গোছানো। আর ওই যে আজকে ক্রিসমাস, যার জন্য কিন্তু একদম ফাঁকা, না হলে ডাউনটাউন কিন্তু এতটা ফাঁকা কখনোই থাকে না, কোনো ডাউনটাউনই এত ফাঁকা থাকেই না। 2-1 লোক দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, কয়েকটা গাড়ি, না হলে ভীষণ ভিড় থাকে ডাউনটাউন গুলোতে। দেখ বাবা গাছগুলোতে কি সুন্দর লাইট লাগানো, এদিকে সব শপ, এই সাইড গুলোতে শপ সাইড। এখানে ইন্ডিয়ানদের একটু ভিড়, সবাই যেরকম আমরাও ঘুরতে এসেছি, তারাও এসছে হয়তো বাইরে থেকে, ঘুরতে এসেছে আমাদের মতন, আমরাও তো ঘুরতেই এসেছি, আমরা এসেছি প্ল্যানো থেকে। এই দেখ বাবা কি সুন্দর লাইটিং, ক্রিসমাস লাইটিং। আমরাও নেমে পড়লাম ডাউনটাউনে, সাইডে খুব সুন্দর ভিউ আছে, যার জন্যই কিন্তু দেখো, শুধু আমরা না, লাইন গাড়ির অনেকেই আছে এই সাইডটাতে, যেহেতু এত সুন্দর ভিউ, কেউ মানে এসে আর চলে যায় না, এখানে এসে ফটো তোলা, একটু ভিডিও করা।
জলটা দেখো ধোয়া উঠছে আর সত্যিই কিন্তু গরম জলটা। এটাই তো হট স্প্রিং। এই দেখো জলটা তোমাদেরকে কিভাবে বোঝাবো, কিন্তু জলটা গরম, মজা লাগছে, দারুন। কেমন ডুগু, গরম না? এই জন্যই তো নাম হট স্প্রিং। আর দেখো কত সেন্ট কয়েন এখানে, দেখো এখানে ফেলে ফেলে দিয়ে যায়, জানি না কেন ফেলেছে, তার জন্য ফেলেছে। গরম মানে খুব গরম না, আবার একদমই কম না, ভালোই, ভালো মজা লাগছে জলটার মধ্যে হাত দিতে। দারুণ একটা জিনিস, মানে এখান থেকে জল পড়ছে আর এখানে ধোয়া উঠছে আর গরম। এখন আমরা যাচ্ছি একটু ওপরের দিকে, ওখানে আছে গরম জল, গরম জলকে ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি ওপরের দিকে। এই যে ওপরের দিকে যাচ্ছি, এদিক দিয়ে যাওয়া হবে। হ্যাঁ বাবা, 30 মিনিট। এখন হট স্প্রিং থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর যেহেতু ক্লাউডি ওয়েদার না, অন্ধকার হয়ে যাচ্ছে, 3:30 বাজে, বাট অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। তো আগে ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘোরা যাবে আবার। বৃষ্টিটা নেই, এটাই বড় কথা, বৃষ্টি থাকলে পুরো ঘেটে যেত। এখানে ডুগু ভেতরে খাওয়া দাওয়া করছে, মাটন, রুটি, স্যালাড আর রাইসও আছে। ইস, গাড়ির যা শব্দ। আর আমরা এখন খাবো গাড়ির এখানে উপরে, মানে ডিকির উপরে রেখেই খাবো, কারণ ভেতরে আর খাচ্ছি না, ডুগু একাই বসে খাচ্ছে ভেতরে, আমরা দুজন এখানে খাবো। আর এই হচ্ছে আমাদের প্লেট, মাটন, রুটি, আর এখানে আছে রাইস। এখন খাচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া করছি, আর রাতের খাবার ঘরে আছে, মানে রুমে রাখা আছে। ওর লেবু চিপে দিয়েছো? লাগো না। ওরটাতে কেন? আলু, মাটনের আলু দিয়ে রুটি, ভাত, পরোটা, যা কিছু সব ইয়াম্মি। এমন ওয়েদারে বাইরে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। এদিকে পাহাড়, এদিকে মেঘ আকাশে, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, এতটা ঠান্ডা মানে খুব ঠান্ডা না। আরকানসাস আর প্ল্যানোর ওয়েদার সেম, 5 ঘন্টার ডিস্টেন্স না, তো খুব একটা চেঞ্জ না, ওয়েদারটা ভীষণ ভালো। তাই একটু হ্যাঁ, ক্লাউডি। এই আজকে যদি রোদ থাকতো গরমই লাগতো। পেছনের ওয়েদারটা তোমরা দেখো, শুধু মানে সিনটা দেখো, ভিউটা দেখো, এই বাসটা দেখো, এই একই একই। আমরা যখন আগে ইন্ডিয়াতে ছিলাম, তো এই সময়গুলো তো পিকনিকের টাইম, সেই পিকনিকের দিনগুলোর কথা মনে পড়ছে। বাড়িতে তো সবাই খুব পিকনিক করছে, বাড়িতেও করছে, বাইরেও চলে যাচ্ছে পিকনিকের জন্যে। তো আমরাও আজকে যেই টাইমে, আর ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে পিকনিক, পিকনিকই একরকম, বাইরে খাওয়া দাওয়া মানে পিকনিক, ঘরের বাইরে খাওয়া দাওয়া মানে পিকনিক। বেস্ট পার্ট হচ্ছে ভিউ আর এই মাটন। এদিকে রোড, এখানে পার্কিং প্লেস। তো আমরা আর রেস্ট এরিয়াতে যাইনি, সেখানেও বসার সিট টিট থাকে, বাট ঠিক আছে, রোডের পাশে লোকালিটির মধ্যে মজা আছে।
আমরা ডাউনটাউন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, হট স্প্রিং ডাউনটাউন থেকে বেরিয়ে যাচ্ছি। কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। আমি ভেবেছিলাম ডাউনটাউন তো যদি কিছু পাওয়া যায়, তো কয়েকটা দোকানের সামনে গেলাম, কিন্তু সব লক। তো দেখা যাক, কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, যদি হয় তো কিছু একটা নিয়ে যাব এখান থেকে। এখন আমরা হট স্প্রিং ডাউনটাউন থেকে ওই দিক দিয়ে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি রুমের দিকে। অন্ধকার হয়ে গেছে, মাত্র 5:30 বাজে, তার মধ্যে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে লোকজন তো একদমই নেই, গাড়ি ঘোড়া নেই, লোকজন নেই। আজকে নেই, কালকে আবার থাকবে, কালকে জমজমাট থাকবে একদম। আর চারিদিকে না শুধু জল আর জল, মানে রোড মিডিল দিয়ে, আর চারিপাশে শুধু লেক, রিভার, মানে এরকম কাইন্ড অফ। এখন যাচ্ছি রুমের দিকে। আমরা রুমে চলে এসেছি, আর রুমে এসে খাচ্ছি এখন ক্রিসমাস স্পেশাল চিকেন তন্দুরি। আর এরপরে আমরা ক্রিসমাস কেক নিয়ে এসেছি, ছোট কেক নিয়ে এসেছি, সেটা কাটা হবে। ডুগু ওই পাশে খাচ্ছে। ডুগু স্যান্টার ড্রেস পরে ফেলেছে, ও স্যান্টার ড্রেস পরে তারপরে খাওয়া দাওয়া করছে, তারপরে আমরা কেক কাটিং করবো। খাচ্ছ? আমি ডুগু রেডি হয়ে গেছি ড্রেস পরে, এই যে। আর ডুগু চলে আসো, এই যে ডুগু হচ্ছে আমাদের কেক। আর এবারে না একদমই ছোট মোটো করে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করছি, কারণ এখন আমরা যেহেতু প্ল্যানোর বাইরে, মানে আমাদের রুমের থেকে আমরা বাইরে, তো ঘরে থাকলে আরো একটু বড় সড়ো করে অনেক কিছু প্ল্যান করে করা যেত, কিছু তো নিয়ে আসা হয়নি সেইভাবে। তো শুধু কেক আর ক্যান্ডেল, আর আমরা 3 জন। ডুগুর ড্রেসটা নিয়ে এসেছি, জানি ও পরবে আজকের দিনটা, আর আজকের দিনটাই স্পেশাল এই ড্রেসটা, যার জন্যই নিয়ে আসা। তো এখন আমরা 3 জনে মিলে কেকটা কাটবো, চলো।